হাই এক্সপেকটেশনের যে বিষয়টা, এক্সপেক্টটা আমরা হলো করবো না যে তা না, কিন্তু যখন হাই করে ফেলবো, যখন দেখা গেল আমাদের ক্যাপিটাল হলো $500, আমরা যদি ডেইলি টার্গেট রাখি $500, তাইলে এই এক্সপেকটেশনে কি হবে, এটাতে হলো আমাদের লাভ থেকে লসটাই বেশি হবে। হ্যালো? হ্যালো? জি ভাই, শুনতেছি, বলেন। আচ্ছা। কন্টিনিউ করেন। তো এই হাই এক্সপেক্টটা আমরা করতে পারবো না আর কি, যেটা হলো আপনি ডেইলি হয়তো বা আপনি যদি 1% যদি আপনি পার ট্রেডে রিস্ক নেন, আপনি আর 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 অনুযায়ী যেটা মিনিমাম আপনারা হলো চেষ্টা করবেন যে অনেক এই শর্ট টাইম ফ্রেমে যখন আমরা এন্ট্রি নিয়ে যখন ট্রেড গুলা করবো, আমরা আমাদের টার্গেট গুলা যেরকম 1:5 এর বেশি রাখবো না, 5 এর বেশি রাখবো না, কারণ হলো মার্কেট যেহেতু এখন বেশিরভাগ সময় ভোলাটাইল থাকে। তো সেক্ষেত্রে আমরা 1:5 এর বেশি রাখবো না। তো এখন দেখেন আপনার ডেইলি 5 টার্গেট হইলে এনাফ। আপনি এখন যদি 5 বা 10, আপনি সর্বোচ্চ আপনি 10 টার্গেটে রাখতে পারেন। এখন আপনি যদি ডেইলি বা মান্থলি যদি আপনি আপনার যেই অ্যামাউন্ট আছে অ্যামাউন্টে যদি 100% আপনি রিটার্ন চান, তাহলে তো আর হইলো না, তাইলে এটা হাই এক্সপেক্ট হয়ে যাবে। এই হাই এক্সপেক্ট হইলে কি হবে, আপনার সাইকোলজিতে এটা একটা ইফেক্ট ফেলবে। যেরকম আপনার যদি টার্গেট থাকে, যদি আপনার $100 আপনার অ্যাকাউন্টে যদি থাকে, আপনি মান্থলি যদি $100 টার্গেট করেন, তাহলে কি হবে, তখন আপনি হাই রিস্ক নিবেন। আর হাই রিস্ক নিলে যখন একটা এন্ট্রি লস হয়ে যাবে, তখন আপনার সাইকোলজিটা এলোমেলো হয়ে যাবে। আর সাইকোলজিটা এলোমেলো হয়ে গেলে আপনি এটাকে আবার গুছিয়ে আনতে অনেক সময়ের ব্যাপার স্যাপার আছে। তো এই হাই এক্সপেক্টটা আমরা করবো না আর কি। এক্সপেক্টটা আমরা আমাদের যে অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে আমরা একটা টার্গেট রাখবো। আর এই টার্গেটটা যে আমাদের সবসময় বা সবসময় যে ফিল আপ হইতে হবে, বিষয়টা আবার তাও না। এই ফিল আপ না হইলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটাকে আমরা ওইভাবে করে নিব না। ক্রপ এরপরে ফার্মের দেখেন জন্য কিরকম আসতে পারে? যে হ্যাঁ, এক্সপেকটেশন। যে ক্রপ আপনি ফার্মের জন্য এক্সপেকটেশন কেমন রাখবো? যে সেটার জন্য আপনি হলো আপনার রিস্ক অনুযায়ী আপনি রাখবেন। এখন দেখেন, আপনি যদি একজন কনজারভেটিভ ট্রেডার হন, যেটা হলো আপনার রিস্ক নিতে, অনেকে রিস্ক নিয়ে ট্রেড করতে পছন্দ করে, যে আমি রিস্ক নিয়ে ট্রেড করি, অ্যাকাউন্ট গেলেও তার কোনো প্রবলেম নাই, থাকলেও তার কোনো প্রবলেম নাই, এরকম যদি আপনার যদি চিন্তা ধারণা থাকে, তাইলে হলো একটা বিষয়। আর আপনি যদি কনজারভেটিভ ওয়েতে করেন, তাহলে দেখা গেল আপনি যদি পার ট্রেডে যদি 0.50% যদি আপনি রিস্ক নেন, তাহলে আপনার উইকলি আপনি দেখা গেল যে 10% বা 50% এরকম আপনি টার্গেট রাখতে পারেন। 10%, আর প্রপ ফান্ডের জন্য এই 10% অনেক, ঠিক আছে। বা তার আচ্ছা, চেয়েও ডেইলি 1:2 হইলেই তো হয় রিস্ক রিওয়ার্ড রেশিও। যে ওয়ান ইস এখন টু টু ডেইলি আমরা হলো যেহেতু এসএমসি তে ট্রেড করি, আর এসএমসি তে আমি যে যেভাবে করে দেখাইলাম, এইভাবে যখন আপনি শর্ট টাইম ফ্রেমে গিয়ে কনফার্মেশন নিয়ে এন্ট্রি নেবেন, তো এভাবে করে আপনি আপনার 1:5 এর বেশি আপনি টার্গেটটা রাখবেন না আর কি। 1:5। আর তার আচ্ছা চেয়ে আচ্ছা। আবার আপনি যদি কমও রাখেন, তাইলে যেহেতু এসএল যদি বেশি হিট করে ফেলে, তাইলে কিন্তু আবার আপনার এটা আবার আপনার সমস্যা হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি হলো এমন একটা টার্গেট রাখবেন, যেরকম 1:5 রাখলে আপনার 50% উইনিং রেশিও থাকলেও যাতে আপনি প্রফিটে থাকেন, বা 40% 30% উইনিং রেশিও থাকলেও আপনি প্রফিটে থাকবেন। এখন আবার যদি আপনি 1:2 আর এ যদি আপনি রাখেন, তাহলে হয়তো আপনার ইয়েটা আরেকটু বাড়বে, উইনিং রেশিওটা আরেকটু বাড়বে। এখন এটা হলো আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন আর কি। তা আমি সাধারণত 1:5 এর আমার টার্গেট রাখি এখন। আগে আর তার চেয়েও বেশি রাখতাম, কিন্তু এখন যেহেতু মার্কেটটা অনেক বেশি ভোলাটাইল, তার কারণে আমি আমার টার্গেটটা কম রাখি। এরপর আসি আমরা ইমোশনাল কন্ট্রোল বা ইমোশন কন্ট্রোলের যে বিষয়টা। তো এখানে দেখেন, আপনি এই মার্কেটে আপনি যদি ডিপোজিট যদি করেন $100, তাইলে আপনার সম্ভাবনা হলো লস হবে $100। আর প্রফিট কত হবে, প্রফিট আপনার $1,00,000 হইতে পারে, 20 তার চেয়েও বেশি হইতে পারে, যেটার কোনো ক্যালকুলেশন নাই আর কি। আপনার লস হবে ক্যালকুলেশন মাফিক, আপনার $100 লস হবে, কিন্তু প্রফিট কত হবে সেইটা কোনো নির্দিষ্ট কোনো হিসেব নেই যে আপনি কত প্রফিট করবেন। তো এই যে এই ইমোশনটা যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, যে আপনি $100 ডিপোজিট করলেন বা এরকম একটা অ্যামাউন্ট আপনি ডিপোজিট করে ফেললেন, যেটা আপনার মেন্টালি প্রেশার হবে, যে এই অ্যামাউন্টটা আপনি লস করলে
আপনার একটা বড় ইফেক্ট পড়বে লাইফে। তো সেক্ষেত্রে ওই অ্যামাউন্টটা আপনি ডিপোজিট করবেন না। আপনি এমন একটা অ্যামাউন্ট ডিপোজিট করবেন যেটা লস হইলে কোনো সমস্যা নাই। আর এখান থেকে ইমোশনটা আসে। ইমোশনটার উৎসটা হলো এখানে যে আপনি এই এই পরিমাণে ডিপোজিট করে ফেলেন যেটা আপনার লস হইলে, আপনার সমস্যা হলো, তখন আপনি ফেয়ার বা গ্রিড হয়ে যান। একটা ট্রেড লস হইলে আপনি ভয় পান, অথবা একটা প্রফিট হইলে আপনি গ্রিড হয়ে যান, আপনি এনাদার আরো বড় রিস্কের ট্রেড করে ফেলেন। বা এরকম কিছু প্রেশার মাথায় নিয়ে আপনি কাজ করেন, যেটা হলো আপনার সব সপ্তাহে বা উইকলি আপনি এমন একটা টার্গেট রাখেন, যেটা দিয়ে এরকম টার্গেট রাখেন যে আপনার হয়তো এখান থেকে উইথড্র দিয়ে আপনার যে কোনো একটা বড় ধরনের কাজ করবেন, বা ফ্যামিলি সামলাইতে হয় এখান থেকে উইথড্র দিয়ে। তো এইরকম যখন হবে, তখন কি হবে? তখন হলো আপনার এই ইমোশন গুলা কাজ করবে। তাইলে আপনার একটা ট্রেড লস হলে আপনি ফেয়ারে পড়ে যাবেন, একটা ট্রেড প্রফিট হলে ক্রেডিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? যখন আপনি ইমোশনটা আপনি কন্ট্রোল করতে পারবেন না, যখন আপনার মনে হচ্ছে যে আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন, তখন আপনি কি করবেন? আপনি হলো ব্রেক দিবেন। আপনি চার্ট থেকে উঠে যাবেন, উঠে গিয়ে দেন নর্মাল হবেন, এরপরে আবার চার্টে আসবেন। ইমোশনটা আপনার বুঝতে হবে, যে আপনি নিজেই বুঝতে হবে যে এখন আমার ইমোশন কাজ করতেছে, আমি এখন রুলস এর ভিতরে নেই। একটা ইমোশন যখন কাজ করবে, তখন আপনি কোনো রুলস মেনটেন করে আর ট্রেড করতে পারবেন না। তখন আপনি এলোমেলো ভাবে ট্রেড করবেন। আর এইটা যখন হবে, তখন আপনি চার্ট থেকে উঠে যাবেন। চার্ট থেকে উঠে গিয়ে আপনি একটা ব্রেক দিবেন, ব্রেক দেওয়ার পর এরপরে আবার আপনি ট্রেডে বসবেন। তো এইটাই হলো ইমোশন কন্ট্রোলের আপনার একটা ওয়ে, যে আপনি ব্রেক দিবেন। ব্রেক দেওয়া ছাড়া আপনি এখান থেকে আর ওঠার কোনো সুযোগ নেই। তাহলে আপনি ইমোশনালি ট্রেড করতে করতে আপনি লস করে ফেলবেন। এরপরে আসি ইওডি অ্যানালাইসিস। এটাও একটা সাইকোলজিক্যাল একটা ইস্যু। ইওডি অ্যানালাইসিসটা হলো ইন্ড অফ দ্য ডে অ্যানালাইসিস। যখন একটা ডে, যেরকম আজকের দিনটা যখন শেষ হবে, বা যখন আমার ট্রেডিং টাইমটা শেষ হবে, এন্ড অফ দ্য ডে, তখন আমি আবার অ্যানালাইসিস করব যে আমি যে ট্রেড গুলা নিছি, আমার এই এসএল হিট করুক বা টিপি হিট করুক, এই ট্রেড গুলা বা যে এন্ট্রি গুলো আমি নিছি, এন্ট্রি গুলা কি আসলে আমার লজিক্যাল এন্ট্রি হয়েছে নাকি ইললজিক্যাল হয়েছে। এখন দেখেন, লজিক্যাল এন্ট্রি যদি না হয় বা টি ফিট করে, দেখা গেল আমার লজিক্যাল এন্ট্রি না কিন্তু টি ফিট করছে, তাহলে এটা কিন্তু খুবই মারাত্মক। যে পরবর্তীতে আমি আবার একই ভুল বারবার করবো, আর পরে আমার হলো ট্রেড গুলো অনেক পরিমাণে আবার অ্যাসেলেট করবে। দেখা গেলো এখন টি ফিট করলো, কিন্তু অন্য একটা সময় অ্যাসেলেট করবে। আর লজিক্যাল ওয়েতে যদি আমার অ্যাসেল হিট করে, তাও কোনো সমস্যা নাই, যে আমি আমার রুলস এর ভিতরে আছি। তো প্রত্যেক দিন আপনার ট্রেডটা প্রফিট হোক বা লস হোক, এইটা আপনি অ্যানালাইসিস করতে হবে। যখন আপনার ট্রেডিং টাইমটা শেষ হবে, তখন আপনার কি হবে? প্রত্যেক দিনই আপনি আপনার ভুলগুলা ধরতে পারবেন, এবং আপনার যে রাইট ট্রেড গুলো হয়েছে, ওই ট্রেড গুলো সম্পর্কেও আপনি অ্যানালাইসিস করার পরে পরবর্তীতে আপনি ওই একই এন্ট্রি গুলো যখন আবার পাবেন, তখন আপনার মনে হবে যে না, এই এন্ট্রিটা আমি আগেও নিছি, আমার টিপি হিট করছে, তার মানে এটা লজিক্যাল এন্ট্রি। আপনার এন্ট্রিটা আপনার নিতে আর তখন ভয় থাকবে না, যখন ইওডি অ্যানালাইসিস করবেন। আর এটা করলে কি হবে? এটা প্রত্যেকদিন করতে করতে আপনার দেখবেন যে আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্সটা অনেক হাই হয়ে যাবে। আর এই জিনিসটা না করলে আপনি হলো দিন শেষে প্রফিট ট্রেড হোক বা লস ট্রেড হোক, এটাকে আসলেই লজিক্যাল হয়েছে কিনা বা ইললজিক্যাল হয়েছে কিনা আপনি বুঝতে পারবেন না। আর যখন আপনি ট্রেড করেন আর যখন আপনি ট্রেড করেন না, তখনকার ট্রেড যখন করেন, তখন আপনার ভিতরে বিভিন্ন বিষয়, সাইকোলজিক্যাল বিভিন্ন ইস্যু গুলা কাজ করে। কিন্তু যখন আপনি ইওডিটি অ্যানালাইসিস করবেন, তখন আপনি ফ্রিলি ফ্রিলি অ্যানালাইসিস করবেন, আর তখন আপনি আপনার ভুল বা সঠিক এটা আপনি ধরতে পারবেন। আর এটার জন্যই আমি একটা প্ল্যান নিছি, যে আমরা হলো প্রত্যেক দিন আপনারা আপনাদের, আমি আশা করি আমি আপনাদেরকে চয়েস করে দিতেছি যে আপনারা শুধুমাত্র জিবিপি ইউএসডি মার্কেটটাতে ট্রেড করবেন। যেহেতু এটা জিবিপিটা লন্ডন, লন্ডনের কারেন্সি, আর ইউএসডিটা যেহেতু নিউ ইয়র্কের, তো লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশন, দুইটা সেশনে এটার একটা ভালো মুভমেন্ট থাকে। তো সেক্ষেত্রে আপনার জিবিপি ইউএসডি মার্কেটটাকে চয়েস করতে পারেন। আর এটাতে ট্রেড করলে, আমিও যেহেতু এটাতে ট্রেড করি, আমরা হলো প্রত্যেক দিন যখন আমার ট্রেডিং টাইম শেষ হবে 10টা পরেই, তো তারপরে হলো আমরা অল্প কিছুক্ষণের জন্য বা এইবার জুমে বসে আমরা ইওডি অ্যানালাইসিসটা করব। আমি আমার এন্ট্রি গুলা নিয়ে আপনাদেরকে এক্সপ্লেন করবো, এবং আপনারা যে এন্ট্রি গুলা নিছেন ওই এন্ট্রি গুলারও আমরা এক্সপ্লেন করবো। আর তখন কি হবে? তখন আপনাদেরও ভুলগুলো আমি দেখতে পারবো, বা আমার ভুল হইলেও আপনারা দেখতে পারবেন। তো এই ইওডি অ্যানালাইসিসটা আমরা এইভাবে করে করব, আশা রাখি।
আর এই ইউডি অ্যানালাইসিসটা আমরা যদি করি, আপনাদের এখানে যে 3-4 জন যাই আছেন, আপনারা সবাই যদি উপস্থিত না থাকেন তাহলে এটা আর কি কন্টিনিউ করা যাবে না আর কি। আপনারা যদি থাকেন তাহলে এটা আমি করতে পারি। তো এটা হলো একটা বিষয় যে ইউডি অ্যানালাইসিসটা আপনারা করবেন, এন্ড অফ দা ডে অ্যানালাইসিসটা আপনারা মাস্ট বি আপনারা করবেন। এরপরে আমি আসি ট্রেডিং উইদাউট ফেয়ার। তো ট্রেডিং উইদাউট ফেয়ারের বিষয়টাও আসে, ইমোশন প্লাস ট্রেডিং উইদাউট ফেয়ার, এই দুইটা বিষয় একটার সাথে একটা কানেক্ট যেরকম। তো ফেয়ারটা আপনার আসে কখন? যখন আপনি একটা ট্রেড লস করেন তখনই কিন্তু আপনার ভিতর ফেয়ার আসে। আর এই ফেয়ারটা তখনই আসে যখন আপনার যে অ্যামাউন্টটা আপনি লস করছেন ওই অ্যামাউন্টটা এরকম একটা অ্যামাউন্ট যেটা লস করলে আপনার জন্য সমস্যা হবে, তখন আপনার ভিতরে ভয় কাজ করে। আর আপনি উইদাউট ভয় ছাড়া যদি আপনি ট্রেড যদি না করতে পারেন তাহলে কি হবে? তাহলে হলো আপনি আদৌ আপনি প্রফিট করতে পারবেন না। কারণ কি হবে, তখন আপনি প্রফিটের ট্রেড গুলা অফ করে দিবেন, অল্প প্রফিটে গেলেই আপনি অফ করে দিবেন। এরপর আপনি লসের ট্রেড গুলা হোল্ড করবেন প্রফিটে দেওয়ার আশায়। ঠিক আছে, এসএল কে আপনি উঠিয়ে দিবেন। তো এই জিনিসটা যখন হবে তখন কি হবে? তখন হলো আপনি ট্রেডে অনেক আপনার প্রফিটের ট্রেড গুলো আপনি নিতে পারবেন না, আর লসের ট্রেড গুলো আপনি হোল্ড করে লস করে ফেলবেন। তো এই ফেয়ার জিনিসটা আপনার ভিতর থেকে যদি আপনি না সরাইতে পারেন, এটা আপনি তখনই সরাইতে পারবেন যখন আপনি এইভাবে চিন্তা করবেন যে আমি যে ডলারটা ইনভেস্ট করছি এটা আমি আমার হারাইলে কোনো সমস্যা নেই। আমি এটাকে ধরে নিলাম যে এটা এই ডলারটা আসলেই মানে হলো আমার আর কোনো কাজে আসবে না, এটা আমি লস করছি। তো এইভাবে করে যখন আপনি ট্রেড করবেন তখন হলো এই চিন্তাটা নিয়ে, যখন আপনি প্রপারলি এই চিন্তাটা যখন করবেন তখন হলো আপনি ফেয়ারটাকে আপনার ভিতর থেকে আপনি সরিয়ে ফেলতে পারবেন। তো এই হলো ফেয়ারের বিষয়। ফেয়ারের বিষয়টা গেল। এরপরে আসি আমরা ফোমো, যেটাকে যেটার ফুল মিনিং হলো ফেয়ার অফ মিসিং আউট, যেটাকে ফোমো বলা হয়, যে ফেয়ার অফ মিসিং আউট। এখন দেখেন ফেয়ার অফ মিসিং আউটটা কি? ফেয়ার অফ মিসিং আউটটা হলো আপনার ভিতরে একটা, মার্কেটে যখন আপনি ট্রেড করেন তখন আপনার ভিতরে এইরকম কিছু বিষয় কাজ করে যে আপনি, আপনার এন্ট্রি জোনটা হলো এইখানে, ঠিক আছে, এটা হলো আপনার এন্ট্রি জোন। কিন্তু মার্কেটটা এইভাবে করে আপসাইডের দিকে যাচ্ছে, এটা আপনার এন্ট্রি জোন। এখন মার্কেটটা দেখতেছেন যে এখান থেকে এইভাবে করে মুভমেন্ট দিতেছে, ঠিক আছে, এইটুকু এখনো গ্যাপ, আপনার জোনে এখনো মার্কেটটা যায়নি। যখন আপনি মার্কেটের এরকম মুভমেন্টটা দিয়ে দেখলেন, আপনি মনে করতেছেন যে আমি ট্রেডটা হারিয়ে ফেলতেছি, আপনার কিন্তু লজিক্যালি আসেনি। ঠিক আছে, আপনি মনে করতেছেন যে আমি ট্রেডটা হারিয়ে ফেলতেছি, আপনি অতিরিক্ত গ্রিড হয়ে আপনি এন্ট্রি বসিয়ে দিয়েছেন এখানে, ঠিক আছে, যে মার্কেটের এত স্পিড, তার মানে মার্কেট চলে আসবে ডাউন সাইডের দিকে, এখানে আমার আমার যে জোন আছে এই জোনে ট্রেড করবে না। তখন কি হয়, আপনি যখন এই ট্রেডটা যখন করেন দেখা গেল যে মার্কেট ডাউন সাইডে দিয়ে ঠিকই আসে, এরপর আবার উঠে যায়, উঠে গিয়ে ঠিকই আপনার জোনে গেছে। জোনে যাওয়ার পরে আপনার এখন আপনি এসএলটা বসাবেন কোন জায়গায়? আপনার এসএলটা দেখা গেলো আপনি এখানে বসাইছেন বা এখানে বসাইছেন, অথবা এই জোনের একটু উপরে বসাইছেন, তখন আপনার এই অতিরিক্ত লসটা হয়ে যায়। দেখা গেল এখান থেকে আপনি যে লসটা নিতেন, আপনি অতিরিক্ত ফেয়ারের কারণে আপনি হিসেব নিকেশও ঠিকঠাক মতো না করেই আপনি এখানে এন্ট্রি বসিয়ে দিয়েছেন, আপনার অ্যাসেল এখানে থাকলো, আপনি লস করে ফেললেন। এইটা একটা বিষয়, এক্সাম্পল ফেয়ারের। আরেকটা এক্সাম্পল হলো এটা, যে আপনি যখন আপনার লজিক্যাল এন্ট্রি নিতে যান দেখা গেল আপনার এই জোনেই আপনার এন্ট্রি, ঠিক আছে, এখন মার্কেটে জোনে গেল, এখন মার্কেটে জোনে এখন স্টে করতেছে, মার্কেটে জোনেই আছে, এখন মার্কেটে এখানে এরকম এরকম করতেছে। এখন আপনি, আপনার ভিতরে ফেয়ার অফ মিসিং আউট, আপনার মনে হচ্ছে যে এই জোনটা কি আসলে কাজ করবে নাকি আমার আমার মনে হয় অ্যানালাইসিসে ভুল হইতেছে, বা আপনার ভিতরে একটা ভয় কাজ করতেছে, ঠিক আছে, আপনার মনে হইতেছে যে কিছু একটা মিসিং হয়েছে, আমার অ্যানালাইসিসের ভিতরে কিছু একটা ভুল আছে, কিছু তো এইরকম করে করে আপনি আপনার এন্ট্রিটা নিলেন না, কিন্তু দেখা গেল এন্ট্রিটা প্রফিটে চলে আসছে, ডিভিট করছে। তো এই কাজগুলা যখন করবেন, এই কাজগুলাকেই বলে ফেয়ার অফ মিসিং আউট। যে আপনি ট্রেড হয়তো গ্রিডে অনেক দেখা গেল আপনার জোনে না যাইতে আপনি এন্ট্রি নিয়ে ফেলছেন, এটা একটা বিষয়, এটা আপনার গ্রিডের কারণে হয়। আবার এরকম সময় হয় যে আপনার জোনে গেছে মার্কেট কিন্তু আপনি এন্ট্রি নিতেছেন না, এই ভয়ে যে আপনার অ্যাসেল হিট করবে বা আপনার এন্ট্রিটা মনে হচ্ছে ভুল। তো এগুলা হলো ফেয়ার অফ মিসিং আউট। তো এই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করতে হবে, ফেয়ার অফ মিসিং আউটটা। এই জিনিসটাকে যখন আমরা অ্যাভয়েড করব
তখনই আমরা প্রফিট করবো। এরপরে দেখেন রুলস ডিসিপ্লিনিং ব্রেকিং মেন্টালিটি। তো আমরা হিউম্যান হিসেবে, আমরা একটা মানুষ হিসেবে আমরাই রুলস ক্রিয়েট করি, আবার আমরাই রুলস ব্রেক করি। এটা আমাদের একটা বৈশিষ্ট্য। তো এই রুলস আমরাই ক্রিয়েট করি, আবার আমরাই যেহেতু ব্রেক করি, তো এই মেন্টালিটিটা আমাদের ভিতরে থাকে। তো এই মেন্টালিটিটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। অর্থাৎ আমরা একটা রুলস বা একটা ডিসিপ্লিন আমরা তৈরি করছি, আমরা যদি ব্রেকও করে ফেলি, আবার আমরা ওখানে চলে আসতে হবে, স্টে করতে হবে। মানে আজকে একটা রুলস তৈরি করলাম, কালকে আরেকটা রুলস তৈরি করছি, পরশু আরেকটা, এইভাবে করে যাতে না হয়। যে আমরা রুলসটা ব্রেক হইতেই পারে, ব্রেক হইলে আবার যাতে আমরা সেই রুলসে ব্যাক করি। আমরা আবার এরকম যাতে না করি যে আমার এই রুলস আমি আবার নতুন করে আবার নতুন ডিসিপ্লিন তৈরি করলাম। তো এরকম যাতে না হয়, আপনি একটা রুলস বা একটা সিস্টেমে আপনি ট্রেড করতেছেন, ওই সিস্টেমের উপরে আপনি থাকলেন, এরপরে আপনার এই ডিসিপ্লিনে দেখা গেল আপনার এই সপ্তাহে প্রফিট হলো না, আগামী সপ্তাহে ঠিকই আবার হয়ে যাবে। কিন্তু আপনার এই সপ্তাহে প্রফিট যেহেতু হয় নাই, দেন আপনি আবার অন্য একটা রুলস তৈরি করে ওখানে আবার শিফট হয়ে গেছেন, ওখানে আবার এক সপ্তাহ আপনি ভালো করলেন, পরের সপ্তাহে আবার আপনি লস করলেন। তো এই যে এই রুলস ডিসিপ্লিন ব্রেকিং এর যে মেন্টালিটিটা আছে, এইটা ব্রেক হইলেও আমরা ফিরে আসতে পারবো, কিন্তু রুলসটাকে একেবারেই আমরা বাদ দিয়ে দিতে পারবো না আর কি। ওই রুলস এর উপরে আমরা স্টে করবো। তো নিজেদের জন্য এখনই একটা রুলস তৈরি করেন, আপনার ট্রেডিং টাইম, কোন সময় আপনি ট্রেড করবেন, এবং আজকে যা স্ট্র্যাটেজিটা যেভাবে দেখালাম সেই স্ট্র্যাটেজিকে প্র্যাকটিস করেন, এরপরে ট্রেড করবেন কিভাবে সেটা দেখেন, কোন মার্কেটে শুধু ট্রেড করবেন, এইভাবে করে রুলস তৈরি করেন। তো কিন্তু ব্রেক করা যাবে না। আজকে আপনি এরকম একটা রুলস তৈরি করবেন যেটা আপনি আপনার ট্রেডিং লাইফে সবসময় আপনি এভাবে করেই করবেন। এটা আপনি ইয়ে করে নেন, ঠিক করে নেন। এরপরে আমরা আসি অ্যাকসেপ্ট ইউর মিস্টেক অ্যান্ড রেকটিফাই। এই বিষয়টা হলো যে আমাদের যখন আমরা ইওডি অ্যানালিসিসটা করব, এভরি এন্ড অফ দা ডে তে যখন আমরা এই অ্যানালিসিসটা করব, তো এইটা করলে আমাদের কিছু মিস্টেক আমরা ধরবো বা ধরতে পারবো। তো আমরা এই মিস্টেক গুলাকে রেকটিফাই করবো, অর্থাৎ আমরা আমার যে মিস্টেক হয়েছে আমরা এটা মেনে নিব এবং এটা থেকে বের হয়ে আসার চেষ্টা করব। এখন আপনি যদি আপনার মিস্টেকটাকে না ধরতে পারেন, বা আপনি যদি অ্যাকসেপ্ট না করেন যে না আমার এটা ভুল হয় নাই, এটা মার্কেটের ভুল, তাহলে কি হবে? তাহলে আপনি আপনার এই ভুলটা নিয়েই সবশেষে আপনার অ্যাকাউন্ট হারাবেন। তো সেক্ষেত্রে কি করা যাবে না, আমাদের মিস্টেকটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না, আমরা অ্যাকসেপ্ট করব। প্রত্যেকদিন আমরা ইউআরডি অ্যানালাইসিস করবো, আমি আমার মিস্টেকটাকে ধরবো, কোথায় ভুল হয়েছে এইটাকে অ্যাকসেপ্ট করে এই ভুলটা আমার আর করা যাবে না, এরকম একটা প্রতিশ্রুতি নিয়ে এরপরে আপনি সামনের দিনগুলোতে ট্রেড করতে পারেন। এছাড়া আপনি যদি এই মিস্টেক গুলাকে যদি না ধরেন, তাহলে কি হবে? তাহলে আপনি এই মিস্টেকের উপরেই থাকবেন, এরপরে আপনি লস করতে থাকবেন। এরপর সবশেষে ফোকাস অন দা প্রসেস, নট অন দা প্রফিট। এখন আপনি যেভাবে ট্রেড করবেন, এটা একটা প্রসেস, যেরকম আপনার যে রুলসটা থাকবে, যে ডিসিপ্লিনটা থাকবে, এই ডিসিপ্লিনটাই আপনি শুধু কি করবেন? মেনটেন করবেন। এখন আপনি প্রফিট আপনার অটোমেটিক হবে। এখন আপনি যদি প্রফিটের দিকে ফোকাস করতে যান, তাহলে আপনি আপনার প্রসেসটাকে আপনি মেনটেন করতে পারবেন না, তখন আপনার ভিতরে অনেক বেশি বা লোভ কাজ করবে, যে আমি প্রফিট করতেছি না, বা এই সপ্তাহে মাত্র $50 বা $20 $30 প্রফিট করলাম, তো এই প্রফিটে কি হয়? এইরকম যখন আপনি মাইন্ডসেট নিয়ে আসবেন, তখন আপনি আপনার যে রুলসটা আছে বা যে প্রসেসটা আছে, আপনি আপনার এই প্রসেসটাকে ভেঙে ফেলবেন। তার জন্য কি করতে হবে? ফোকাস অন দা প্রসেস। প্রসেসে আপনি ফোকাস করেন, নট অন দা প্রফিট। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। এই কয়েকটা বিষয় হলো মেইনলি আমাদের সাইকোলজিক্যাল বিষয়। এখন এই সাইকোলজিক্যাল বিষয়টা আমি আপনাদেরকে ধরিয়ে দিলাম যে আপনার এই সমস্যা হইতে পারে। এখন আপনি যদি কি করেন, আপনি যদি এই যে সমস্যাগুলা, এই সমস্যাগুলা যদি আপনার ভিতর থেকে দূর করে না দেন, তাহলে কিন্তু আমি দূর করতে পারবো না। আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই সমস্যা, এখন আপনার ভিতরে কোন সমস্যাটা আছে আপনি নিজেই ধরেন, আইডেন্টিফাই করেন, আইডেন্টিফাই করার পর ওইটা থেকে বের হয়ে আসেন। কোনো ধরনের কি করা যাবে না, মানে এই প্রবলেম নিয়ে ট্রেড করা যাবে না। এখন আমি তো জানি না আপনার ভিতরে কি প্রবলেম। এখন আপনাকে আমি প্রবলেম গুলা দেখাইলাম, এখন আপনার ভিতরে যদি আদৌ এই প্রবলেম গুলা যদি থাকে, তাহলে আপনি এই প্রবলেম গুলা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন।
ঠিক আছে। তো এই হলো আমাদের সাইকোলজিক্যাল টোটাল বিষয়, যে কয়টা আমি আহ, 8-9টা বিষয় নিয়ে কথা বললাম, এগুলাই হলো মূলত সাইকোলজিক্যাল ইস্যু। ঠিক আছে। তো দেখেন এই যে এখানে কিন্তু আমাদেরকে কোনো কি দেয় নাই, সুযোগ দেয় নাই। এই যে এখানে কিন্তু কোনো কনফার্মেশন দেয় না, আপনি ট্রেড এখানে কোনোভাবে নিতে পারেন না। দেখেন এখানে একটা অবশ্য ট্রাপ হয়েছে। এই যে দেখেন এখানে একটা কিন্তু এই যে যারা এখানে শর্ট টাইম ফ্রেমে এন্ট্রি নিতে গেছে এখানটাতে, অবশ্যই এটা ব্লকে আসেনি। এখানে কি করছে যে দেখেন এখানে একটা ব্রেক দিচ্ছে ডাউন সাইডের দিকে, লোটাকে একটা ব্রেক দিয়ে দেন আবার উঠে গেছে। এরপরে দেখেন ডিমান্ডকে হোল্ড করতেই আছে, হোল্ড করে করে উঠে যাইতেছে, তার মানে এখানে কোনো ডিমান্ড ফেলই হয় নাই। তো যেহেতু এখানে কোনো ডিমান্ড ফেল্ড হয় নাই, তার মানে এখানে আমাদের কোনো সেল নেওয়ার কোনো সুযোগই নেই। আর এখানে দেখেন আবার M5 এর হাইটাকে ব্রেক করে ফেলছে। ঠিক আছে, এই হাইটাকে ব্রেক করে ফেলছে, এই সাপ্লাইটাকে ফেল করছে। আর আরেকটা বিষয় যদি দেখি, যে ইন্টারনাল যে ব্রেক গুলা, এটা একটা ব্রেক হয়েছে আপসাইডের দিকে, দেন এখানেও এই ব্রেকটাও আপসাইডের দিকে কি হয়েছে, আপসাইডের দিকে হয়েছে, আর এই ডিমান্ডটাকে হোল্ড করছে। ঠিক আছে। তো দেখেন এখন এই যে উপরে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের একটা সাপ্লাই জোন আছে, হয়তো বা এই সাপ্লাই জোনে গিয়ে রিয়েকশন দিয়ে কনফার্মেশন দিতে পারে। তো এই হলো টোটাল আজকে আমি যে কয়টা বিষয় নিয়ে কথা বললাম, যে স্ট্র্যাটেজি প্লাস আমাদের সাইকোলজিটা নিয়ে। তো এখন তাছাড়া আরেকটা বিষয় হলো, আপনারা যখন ট্রেড করতে বসবেন, ট্রেড করার আগে আপনারা একটু ফ্রেশ হয়ে বসবেন আর কি। টোটালি যোগা করতে পারেন, মেন্টালি প্রেসার যাবতীয় যা থাকে সবকিছু থেকে অ্যাভয়েড করে এরপরে আপনারা চার্টে বসবেন। কোনো ধরনের প্রেসার নিয়ে বসলে আপনি ঠিকঠাক মতো অ্যানালাইসিস করতে পারবেন না, ভুল হবে মাগরিবের অ্যানালাইসিস। নামাজের পর পর বসলেই তো ভালো হয়। যে তখন আপনারা হচ্ছে হলো, নিয়মিত হ্যাঁ যে হয়ে যায়। আপনার শুধু নিউ ইয়র্ক সেশন, আমি যেটা বললাম যে শুধু নিউ ইয়র্ক সেশনে ট্রেড করতে পারেন। ফুল টাইম ট্রেড করতে গেলে এমনিতেই অ্যাবনর্মাল হয়ে যাবে, মানে ফুল হুম। টাইম চার্টের সামনে বসে থাকলে। তো সেক্ষেত্রে একটা টাইম, একটা সেশনকে টার্গেট করে ওই সেশনে শুধুমাত্র ট্রেড করবেন। যেরকম আমি হলো আজকে এই যে নিউ ইয়র্ক সেশনে বসে আছি, কিন্তু আজকে আমি কোনো ট্রেড কিন্তু পাই নাই। ঠিক আছে, ইভেন কালকেও আমি পাই নাই কোনো ট্রেড। কালকে এই যে এখানে দেখেন এই যে মার্কেট, এখানে মার্কেটটা হলো আমি এখানে যখন সুইপ হয়েছে, সুইপ হওয়ার পরে ফার্স্ট ব্রেক দিল, দেন এই যে সেকেন্ড ব্রেকও দিছে। সেকেন্ড ব্রেক দেওয়ার পরে কিন্তু এখানে আর এই সাপ্লাইতে যায়নি, সাপ্লাইতে না গিয়ে আবার এখানে ফার্স্ট ব্রেক দিছে। ফার্স্ট ব্রেক দেওয়ার পরে আবার এখানে আমাদের এই ডিমান্ডে চলে আসছে। ডিমান্ডে আসার পর আবার ইন্টারনালি ফার্স্ট ব্রেক, এখানে আবার এটা সেকেন্ড ব্রেক দিছে। সেকেন্ড ব্রেক দেওয়ার পরে এখানে আবার যে দেখেন যে আমাদের ডিমান্ড চেইন তৈরি করছে, এই ডিমান্ডটাকে এখানে রেসপেক্ট করছে, আবার এইটাকে রেসপেক্ট করছে, সবশেষে এই ডিমান্ডটাকে রেসপেক্ট করছে। তার মানে এখানে ডিমান্ড চেইন তৈরি করছে। এই ডিমান্ড চেইনটা যখন তৈরি করছে, যে শর্ট টাইম ফ্রেমের এন্ট্রিটা আমি দেখাই এখানে কিরকম হয়েছে। শর্ট টাইম ফ্রেমে 1 মিনিট টাইম ফ্রেমে সেম, এই যে ফার্স্ট ব্রেক, এখানে একটা ব্রেক হলো, দেন এখানে আবার সেকেন্ড ব্রেক হয়েছে। তো সেকেন্ড ব্রেকটা যখন হয়েছে, তখন এখানে যে আবার ডিমান্ড কাজ করছে, দেন থার্ড ব্রেক হয়েছে আবার এখানে। হওয়ার পর এই ডিমান্ডটাতে যখন মার্কেটটা আসছে, দেন এখান থেকে হলো এন্ট্রি। ঠিক আছে, 1:5 আর শুধু টার্গেট, এর চেয়ে বেশি রাখলে এখন যেহেতু মার্কেট ভোলাটাইল, অবশ্য আরো বেশি রাখা যায়, কিন্তু এটা মানে হলো অনেক হোল্ড করতে গেলে দেখা গেলো আমার নিউ সেশন আবার থাকে না, তখন আবার মার্কেট স্লো হয়ে যায়। তখন আবার হলো
একটা হেজিটেশন কাজ করে। হুম। তো সেক্ষেত্রে মার্কেটের অল্প ছোটখাটো টার্গেট রাখলেই এনাফ। দেখা গেল উইকলি আপনার 20 আওয়ার, 15 আর 20 আর 25 আর এরকম থাকলেও এনাফ, লাগে না আর।